জনগণ ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচনী ইশতেহারে সমর্থন দিয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে তাই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, তার সরকার এমন দেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ স্বস্তি পাবে, এগিয়ে যাওয়ার সাহস উদ্দীপনা মিলবে। এ সময় দেশ এগিয়ে নিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় গোপনীয়তা বজায় রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির দিনে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। শনিবার ছুটির দিন হলেও নিজের সরকারি কার্যালয়ে সকালে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক গতিশীলতা আনতে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবারও অফিস করছেন তিনি। রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, রমজানুল মোবারক। দিনের শুরুতেই কার্যালয়ের শাপলা হলে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তাদের সহযোগিতা চান তারেক রহমান। যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে বা সেটির পক্ষে রায় দিয়েছে, এবং রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গুরুত্ব দেন শৃঙ্খলা ও আইন অনুসরণে। দেশের এবং রাষ্ট্রের স্বার্থে অবশ্যই অনেকগুলো কাজ আছে যেটি দেশকে, দেশের রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে যেটি ফলো করতে হয়, সেটি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাপারে কিছু গোপনীয়তা থাকে। এমন একটি যুগে এসে দাঁড়িয়েছি আমরা, বিভিন্ন সময় মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, এরকম অনেক কথা চলে আসে এবং অনেক খবর চলে আসে যেগুলোর মধ্যে অনেকগুলোই মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন হয়ে থাকে, যা রাষ্ট্র এবং জাতির জন্য অনেক সময় ক্ষতিকারক হয়ে দেখা দেয়। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। মতবিনিময় সভায় দেশের মানুষকে স্বস্তি দিতে বিএনপি সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, যার যার অবস্থান থেকে চেষ্টা করলে পরিবর্তন সম্ভব। দেশের মধ্যে সেই পরিস্থিতিটা তৈরি করার আমরা চেষ্টা করি সকলে মিলে, যেই পরিস্থিতিতে মানুষ স্বস্তি বোধ করবে। আমরা সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি যেই রাষ্ট্রটিকে ঘিরে বাংলাদেশের মানুষ আশার আলো দেখতে পাবে, যেখানে এগিয়ে যাওয়ার স্পৃহা, সাহস, উদ্দীপনা মানুষ পাবে। এরপর বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করে কিছু দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।